কর্মের ফল তো অবশ্যই সবাই পাবে, কিন্তু এবার ওনারা যদি ভোটে জিতে আবার পুনরায় আসতেন তাহলে ওনারা আমাদের বাঙালিদের কি আর বাঙালি থাকতে দিতেন না। এবং আমরা কত রক্তক্ষরণ যে হতো সেটা ওনারা বুঝতেও পারছেন না। আর সোনারপুরের বাসিন্দাদের আমি ধন্যবাদ জানাই এই জন্যই যে উনি যে এখন হতাশাগ্রস্ত হয়ে ওনার ত্বকের যত্ন নিতে পারছেন না, চুলের যত্ন নিতে পারছেন না, সেই জন্য সোনারপুরের বাসিন্দারা তার ত্বকের যত্ন, তার চুলের যত্ন, চুল যাতে সিল্কি হয় সেই ব্যবস্থাটা করে দিয়েছেন। এর জন্য সোনারপুরের বাসিন্দাদেরও আমি ধন্যবাদ জানাই। আমার তো সব হারিয়েই দিয়েছেন পিসি ভাইপো মিলে। এবার আমি জানি না আত্মাটা কতটা শান্তি পাবে না পাবে, কিন্তু আমার মেয়ের কোনো স্বপ্নই পূর্ণ হয়নি। সেখান থেকে আমি অন্তত একটু হলেও স্বস্তি পাচ্ছি যে ওই নবান্নর হীরক রানীকে আমি নামাতে পেরেছি। এবার আমি চুলের মুঠি ধরে ছিড়বো বলেছিলাম, সেই জায়গাটার দিকে আমি আরো একটু এগোচ্ছি ধাপে ধাপে। অভিষেক ব্যানার্জি কি করছেন জানি না, তবে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। উনি অপরাধীদের আড়াল করছেন সব সময়, কারণ নিজে বলেছিলেন আমি বিনীত গোয়েলের সঙ্গে রাত 2টো অবধি মিনিট টু মিনিটস কথা বলেছি। এবং আমাদের এখানকার এমএলএ নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে যিনি এখন চেয়ারম্যান হয়েছেন, তাদের যে কাজে লাগিয়ে আমার মেয়ের মৃতদেহটাকেও রাখতে দেননি। কোনো জায়গায় দেখবেন না যে ডেড বডি বাড়িতে আর বাবা মা কোর্টে গিয়ে বসে রয়েছে। এগুলো যে হয়েছিল এটা মমতা ব্যানার্জি তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার কথাতেই হয়েছিল এগুলো। তাই পাপের প্রায়শ্চিত্ত সবারই করতে হবে। আমার মেয়েটা কোনো অন্যায় করেনি, আমরা কোনো অন্যায় করিনি। ন্যায়ের পথে থেকে ধৈর্য ধরে আমি সেই দুর্নীতিগুলোকে সামনে আনতে চাই যে দুর্নীতিগুলো এখনো সামনে আসেনি।